জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আমি আশালতা জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা রথযাত্রার উদ্দেশ্যে আমি রেডি হয়ে রওনা দিয়েছি। আমি যাব এবং আমার সাথে আমার একটা ছোটো বোন যাবে। তো প্রচুর গরমের কারণে সিম্পলভাবেই গেলাম, আর প্রচুর রোদ, গরম, ধুলো, বালি, এই কারণে একটু মাস্ক পরে নিলাম। চারিদিকে নাকি কোভিড আসতেছে, এগুলোর কারণে ভাবলাম একটু প্রোটেকশান নিয়ে যাই, কারণ ওখানে তো অনেক অনেক লোক থাকবে। আর অতিরিক্ত গরম গা ঘামার কারণে দেখা যাচ্ছে শরীরটাও খারাপ করে যায়। তো রেডি হয়ে আমি একটা বোনের জন্য অপেক্ষা করছিলাম, ও আসলে ও আর আমি রওনা দেব। তো আমি এখন ব্যাংকের মোড়ে উপস্থিত ছিলাম। এখান থেকে ও আসার পরে আমি আর অটোতে করে রওনা দিয়ে দিব মন্দিরের উদ্দেশ্যে। ও এসে যাওয়ার পরে আমি আর ও মিলে একটা অটোতে উঠে রওনা দিয়ে দিলাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব ধর্মসভায়। ওখানেই আর কি সিধে রথের রথটা নিয়ে এসে রাখা হয়েছিল। ওখানে 7 দিন ছিল, এখন ওখান থেকে আবার অন্য একটা মন্দিরে যাবে। তো আমি আরও গল্প করতে করতে কিছুটা আর কি চলে যাচ্ছিলাম গন্তব্যের পথে। আর অটো তো মনে হচ্ছে যে প্লেনের গতিতে উড়ে উড়ে যাচ্ছে, খুব বেশি দূরত্বেও নয়, কাছেই। তারপরও মনে হচ্ছে যে গরম বা রোদের কারণে বাতাস ছিল, তারপরও কিন্তু অনেকটা গরম। তো আমরা পৌঁছে গেছি মন্দিরে। দেখুন অনেক অনেক লোক, সবাই আগে চলে আসছে। তবে এটা হচ্ছে এই মন্দিরটাতেই নিয়ে এসে রথটা আসলে থামবে, সেখানকারই এটা চিত্র। এখানে অনেক লোক আগে থেকে এসেই বসে আছে, কারণ অনেক রথে তো জানেনই অনেক লোক হয়। আর লোকের এত এত লোকের ভিড়ে দেখা যাচ্ছে যে অনেকে আগে এসে থাকে। তো আমরাও আর কি চলে এসেছি। এসে আমরাও রথের দড়িটা অবশ্য টেনেছি, তারপরেও অনেক অনেক লোকের ভিড়ে সেটার ভিডিও স্কিপ হয়ে গেছে আর কি, ভিডিওটা পুরোটা ধারণ করতে পারি নাই। তারপরে খুব ইচ্ছা ছিল রথযাত্রার একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো, কারণ আমি সিধে রথের দিন আর কি বের হতে পারিনি বাসা থেকে, আর উল্টো রথের দিন তো একটু ইচ্ছা ছিল যেন আসতে পারে। আর এই যে দেখুন রথটা কিন্তু অনেক দূরে, আর এগুলো কিন্তু দর্শকরা আর কি ভক্তবিন্দুরা রথের দড়িটা ধরে কিন্তু মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছে। আর আপনারা তো জেনেই থাকেন যে রথটা কিন্তু অনেক দূরেই থাকে, আর আগে পিছে মাঝে দেখা যাচ্ছে যে অনেক সুধীবৃন্দ বা ভক্তবৃন্দ কিন্তু থেকে থাকে, কারণ রথটা তো ধরে টেনে যায়। অবশেষে আমরাও পেয়েছিলাম একটু রথের দড়িটা ধরতে। আর এটা হচ্ছে সেই ধর্মসভা, এখানেই আর কি রথটা রাখা ছিল 7 দিন। আমরা এসে দেখি অলরেডি আর কি রথটা যাত্রা শুরু করে দিয়েছে। তারপরও আমরা এসে প্রণাম করে এখানে আর কি একটু চরণামৃত নিয়ে আবার রওনা হয়ে যাচ্ছি সেই আগের মন্দিরটার উদ্দেশ্যে। দেখুন দোকান আছে, 7 দিন তো অনুষ্ঠান হয়েছে, তার কারণে দোকান আছে, অনেক লোকজন এখানেও আছে। এখানে কিন্তু প্রসাদ দিয়েছে, অনেকে এখানে প্রসাদ খাচ্ছে, আবার ওখানেও কিন্তু প্রসাদের ব্যবস্থা করা আছে। তো অনেক অনেক লোকের ভিড়ে আমরা ভাবলাম এখানে দেরি না করে আমরা ওখানে রওনা করে দিই, কারণ এখানে দেরি করে কোনো লাভ নেই। ওখানে আনন্দটা বেশি হচ্ছে, কীর্তন হচ্ছে, আর ওখানে রথটা থামবে। তো আমরা আবার ওখানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই যে দেখুন রথটা, আমরা কিন্তু অনেক আগেই এসে এখানে পৌঁছেছি, কিন্তু রথ আসতে একটু দেরি হচ্ছে। আর আমি তো পুরো ভিডিওর ডিটেলসে নেই নাই, একটু স্কিপ করে করে গিয়েছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য। আর এই রথযাত্রা নিয়ে আমার এটা আর কি আমার জীবনের প্রথম আর কি একটা ভিডিও ধারণ করা, বা আমি কখনো আর কি এর আগে কখনো রথটা করি নাই, কারণ আমাদের গ্রামের বাড়ি যে এলাকায় সেখানে রথ হয় না। এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, আর অভিজ্ঞতাটাও ছিল অনেক সুন্দর এবং মধুময়, কারণ অনেক সুন্দরভাবে আর উৎসবপ্রবণভাবেই অনুষ্ঠানটা আর কি শুরু থেকে শেষ হয়েছে। আমার খুব ভালো লেগেছে, আমার প্রথম অভিজ্ঞতাটা অনেক সুন্দর হয়েছে। এখানে বলরাম দেব, জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবীকে সুন্দর ফল ফুল সজ্জিত রথে করে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে। আর রথের ধ্বজাটা অনেকে বলবে যে ধ্বজা নেই কেন, আসলে চারিদিকে অ্যাক্সিডেন্টটা হয় বা অনেক কারণে কিন্তু রথের ধ্বজাটা ছোট করে দিয়েছে। পরবর্তীতে অবশ্যই ওটা বড় করে দেবে, তখন সুন্দর লাগবে দেখতে। আর এত এত মানুষ দেখুন, চারিদিকে থই থই করছে মানুষ। আর এখানেও কিন্তু অনেক প্রসাদের ব্যবস্থা করা আছে, আর সবাই দেখুন প্রসাদ নিচ্ছে বা ফুল নিচ্ছে, আবার সবাই আনন্দ করছে, কীর্তন করছে, অনেক অনেক মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আমার ভিডিওটা পুরোটাই দেখবেন।